করতে পারবে, করবে, তারপর কবে হবে? তার মানে তুমি টাকার জন্য আর শারীরিক সুখ। প্ল্যান তোমার সাথে? নো, নট ইন্টারেস্টেড। আর আমাদের ভালোবাসা। শরীরের সুখ নেই তো কি হয়েছে, টাকা তো আছে। আর সব সুখ কি একসাথে পাওয়া যায়? আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ? এতদিন ধরে আমি অভুক্ত আছি তো। এসো না ডার্লিং, আজ একটা হয়ে যাক। ঠিক আছে, চলে চল। ও হ্যাঁ, গুড মর্নিং স্যার, বলুন। হ্যাঁ সমরেশ, তুমি কত দূর আছো? এই তো স্যার, অফিসেই যাচ্ছি। আচ্ছা তুমি কি বাইপাস রোড ধরে আসো? আহ, হ্যাঁ স্যার, কেন বলুন তো? আরে আজ আমি একটু বাড়ি ফিরবো না আর কি, মানে একটা কাজে যাব। তুমি অফিস থেকে ফেরার সময় না আমার বাড়ি থেকে বিল্ডারের ফাইলটা একটু নিয়ে এসো। হ্যাঁ তোমার কাছে কালেক্ট করে রেখো। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা স্যার, কিন্তু অ্যাড্রেসটা? আরে আমি অ্যাড্রেস আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে। বাইপাস রোড, কলোনি। অর্পিতা, সমরেশ, তুমি? এটা ওই রক্তিম স্যার বললো একটা ফাইল ফেলে গেছে। ও হ্যাঁ, বলছিল। আসো আসো, ভেতরে আসো। তুমি বসো, আমি ফাইলটা নিয়ে আসছি। হ্যালো, এ নাও ফাইল। কেমন আছো? দেখতেই তো পাচ্ছ, আজ তুমি আমার হাজবেন্ডের কর্মচারী। যা বলেছিলে তাই পেয়েছো তাহলে? সেদিন তুমি ব্রেকআপ করে চলে গেলে। বাড়ি থেকে বিয়ে ঠিক করছে মানেটা কি? আমি তো চেষ্টা করছি। ও হো সমরেশ, মেয়েরা তো 20 হলেই বুড়ি, আর আমার তো 26+। দেখো, আমি তো চেষ্টা করছি। দেখো সমরেশ, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, কিন্তু এত তুমি কিছুই করে উঠতে পারো না। আর তাছাড়া যার সাথে আমার বিয়ে হচ্ছে তার অনেক টাকা, অনেক ইনকাম। তুমি জানো ও মাসে কত টাকা ইনকাম করে? 60,000 টাকা। সেই ইনকাম আমিও করতে পারবো। করতে পারবে, করবে, তারপর কবে হবে? শোনো, যার সাথে আমি বিয়ে করছি সে অলরেডি ইনকাম করছে। আর আমাদের ভালোবাসা। দেখো, জীবন তো শুধু ভালোবাসাতে চলে না, টাকাটাও লাগে। তার মানে তুমি টাকার জন্য। দেখো, তর্ক করে আমি শুধু শুধু আমার সময় নষ্ট করতে চাই না। অর্পিতা, অর্পিতা। স্যারকে তো দেখেছি, আমার থেকে তো খুব একটা হ্যান্ডসাম না। তাতে কি, টাকা সেই দিক থেকে তো তোমার থেকে অনেকটাই এগিয়ে। আর
শারীরিক সুখ। হ্যাঁ, সেটাও আছে। গত 6 মাস ধরে আমি কোম্পানিতে চাকরি করছি। মাসে তো 20 দিন বাইরেই থাকে। 4 বছর হলো তোমাদের বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা। না মানে, শারীরিক সুখ তো পাও না, বড্ড অভুক্ত লাগছে তোমাকে। শরীরের সুখ নিয়ে তো কি হয়েছে, টাকা তো আছে। আর সব সুখ কি একসাথে পাওয়া যায়? আচ্ছা, আমার কাছে ফিরে আসা যায় না? নিশ্চয়ই। আগে ওর থেকে বেশি টাকা কামাও, তারপর এসব করছি। এখন আবার কে এলো? একে তুমি? অর্পিতা, একটা সুন্দর প্ল্যান আছে আমাদের এক হওয়ার। প্ল্যান? তোমার সাথে? নো, নট ইন্টারেস্টেড। আরে প্ল্যানটা তো শোনো, তারপর যদি মনে হয় তাহলে। বলো, শুনি। তোমার হাজবেন্ড, মানে আমাদের বস, ওর সমস্ত বিষয় সম্পত্তি বন্ধক রেখে লোন নেবে, তাও আবার 5 কোটি টাকার। আর সেই নিয়ে নতুন একটা হীরের ব্যবসা খুলবে। হীরের ব্যবসা? হ্যাঁ, ও একবার বলেছিল, কিন্তু সব যে বন্ধক রাখতে হবে সেটা তো বলেনি। আচ্ছা, তারপর? জানা কথা, হীরে কিনে বাড়িতেই রাখবে। তারপর করব আমরা সেই 5 কোটি টাকার হীরে চুরি। তারপর তুমি আর আমি একসাথে। আমি তোমাকে সঙ্গ দেবো কেন? কারণ এরকম হ্যান্ডসাম ছেলে পাবে, সঙ্গে টাকাও থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অত দামে হিরে চুরি হবে, পুলিশ কেস হবে তো, তদন্ত হবে তখন। আমি আসবো, তুমি দরজা খুলে দেবে, আমি হিরে নেব, চলে যাব, আর তুমি দরজা বন্ধ করে চলে যাবে। পুলিশ কুল কিনারাও পাবে না। কি হবে, দরজা আলমারি না ভেঙে হিরে চুরি হয়েছে। তাহলে বলো, রাজি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, কিন্তু আমি। আরে তুমি ওই 1 মাস পর ওর থেকে ডিভোর্স নিয়ে চলে আসবে। হেভি প্ল্যান। ঠিক আছে, তাহলে আজকে আসি তাহলে। আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ? এতদিন ধরে আমি অভুক্ত আছি তো, এসো না ডার্লিং, আজকে হয়ে যাবে। ঠিক আছে, চলে। এতক্ষণ লাগে আসতে? আরে লুকিয়ে চুরি আসতে হবে তো। কই, দাও দাও দাও, হ্যাঁ। এটা ধরো। বাবা, প্রেমপত্র দিচ্ছ নাকি এখন? হ্যাঁ, এখন দরজা দাও, এটা পড়ো, প্রেমপত্র। আমি চললাম, 5 কোটি টাকার হিরে আমার, তোমার হাজবেন্ডের সব বন্ধক। তাই এবার তুমি ভিখারি, না ঘাড়কা না ঘাটকা। টাটা, বাই বাই, ইতি প্রাপ্তম।